নমস্কার। শ্যামপুর পূর্বচক্রের শহীদপুর প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতা এবং ডেঙ্গু নিয়ে সতর্কতা প্রচারের জন্য শহীদপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই মিলে একটা পথনাটিকার প্রদর্শন করছে এবং তারপর ডেঙ্গুর সচেতনতা বৃদ্ধি করার জন্য একটা র্যালি বার করানো হচ্ছে। ছাত্রছাত্রীদের নিয়ে নাটকটি শুরু হচ্ছে। তারপরে র্যালিটা হবেই সামনেটা। হ্যাঁ, রোদ বেরিয়েছে গোটা যা কোথায় মা? বাবা কোথায় আছো মা? পেটে লাগছে মা। কোথায় আছো? কোথায়? প্রচুর মাথা যন্ত্রণা করছে। কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? পেটে লাগছে, মাথা যন্ত্রণা করছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না আমি। পয়সানি, তোর কি হয়েছে? তুই আজকে খেলতে যাবি না? তুই শুয়ে আছিস কেন? পয়সানি, তুই খেলতে যাবি না? তোর কি হয়েছে? শুয়ে আছিস কেন? আমার খুব পেটে লাগছে। কাকিমা, সানির কি হয়েছে? কাকিমা, সানির কি হয়েছে? 4-5 দিন ধরে খুব জ্বর হয়েছে। ছেলে এমন শুয়ে আছে কেন? ছটফট করছে কেন? কি হয়েছে? তুমিও কাঁদছো কেন? কি হয়েছে সানির মা? ছটফট করছে কেন? 4-5 দিন ধরে খুব জ্বর হয়েছে। দিদি দেখুন না দিদি, দেখুন না দিদি, 4-5 দিন ধরে খুব জ্বর হয়েছে। ছেলে জ্বর ভালো হচ্ছে না। ছেলে জ্বর ভালো হচ্ছে না। ও, ডাক্তার দেখিয়েছো? না, ডাক্তার দেখাইনি, ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খাইছি, তবু জ্বর কমছে না। ও, শুধু ওষুধ খাওয়ালে হবে না, ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে। আমি ডাক্তারকে ডেকে দেবো? হ্যাঁ। হ্যালো ডাক্তার বাবু। হ্যাঁ, কে বলছেন? আমি বলছিলাম সৈয়দপুর থেকে বলছি। হ্যাঁ, সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি থেকে আমি বলছি। ও, সৈয়দপুর কোথায়? সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি। ও, আমি তো জানি, আমি ওখানে এক্ষুনি আসছি। ঠিক আছে। এবার তুমি বলো, আমার ছেলে কি হয়েছে? 4-5 দিন ধরে খুব জ্বর হয়েছে, বমি করছে, পেটে ব্যথা হচ্ছে, তবু জ্বর কমছে না। আচ্ছা, আমি দেখছি। বলে তুমি এটা দেখে থাকো, এখন চেক আপটা করতে থাকো। তোমার একটু জামাটা খুলে একটু পেটে দেখ, কি করে যাক কষ্ট করে দেখ, আওয়াজ করবে। ও বাবা, এ তো অনেক জ্বর দেখছি, এ তো ব্লাড টেস্ট করতে হবে।
বলে আমি এখন ওষুধ লিখে দিচ্ছি, আমি এখন ওষুধ লিখে দিচ্ছি, আর তুমি একে সব খাওয়াবে, এগুলো কিনে খাও। কিনে খাওয়াবে। আচ্ছা লিখে তারপরে ব্লাড টেস্টটা হবে, ব্লাড নিবি। সেন্সার লিখে দাও। না এগুলো ওকে ওষুধ কিনে খাওয়াবে। আমি ব্লাড টেস্ট করতে আমি আর ব্লাড টেস্ট করছি। একটু রক্তটা নিয়ে নিচ্ছি। না এটা ব্লাড টেস্ট করে নিয়েছি, এটা ল্যাবে পাঠাচ্ছি। যখন যখন রিপোর্টটা আসবে আমাকে ফোন করে জানাবেন। বাইরে শু করে রেখেছো কেন? এটা বাইরে শু করে রেখেছো কেন? মশারি বাইরে শু করেছো কেন? মশারি বাইরে শুয়ে রেখেছো কেন? এটাকে মশারি ভিতরে শোয়াও, ওখান থেকে ডেঙ্গু মশা কামড়ে ডেঙ্গু হবে। ওই কতদিন ধরে? 1 মাস ধরে। ওখান থেকে তো জল জমে ডেঙ্গুর মশা তৈরি হচ্ছে, ওটাকে ফেলে দাও। ওই টায়ারে কি আছে? জল আছে। কতদিন ধরে? 2 মাস ধরে। ওটাকেও ফেললে, ওখান থেকে তো ডেঙ্গু জল জমে ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুর মশা তৈরি হচ্ছে। এক্ষুনি মশারির ভিতরে শোয়াও। একে এক্ষুনি মশারির ভিতরে শোয়াও। মশাটা আছে না? আচ্ছা যখন রক্তের রিপোর্টটা মানে যখন ব্লাডের রিপোর্টটা আসবে তখন আমাকে ফোন করে জানাবে। হ্যাঁ ব্লাড রিপোর্ট চলে এসেছে, আপনি একবার আসতে পারবেন? হ্যাঁ আমি এক্ষুনি আসছি। মশাইটাকে তুলে নেবে বস। ওরে বাবা, তোমার ছেলে তো ডেঙ্গু ধরা পড়েছে, একে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। এখানে এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। আমি কয়েকটা কথা বলছি সবার উদ্দেশ্যে। আর আশেপাশে বাড়ি কোনো পাত্রে জল রাখবে না, আর রাত্রিবেলা মশারি টাঙিয়ে ঘুমাবেন। আর হচ্ছে আশেপাশে ব্লিচিং পাউডার দিয়ে ছড়িয়ে যাবেন, আর ব্লিচিং পাউডার দিয়ে ছড়িয়ে দেবেন। নমস্কার, আমরা সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী। কোথাও জল জমতে দেবে না। আর আপনারা সবাই রাত্রে শোবার সময় মশারি টাঙিয়ে শোবেন, মশারির ভিতরে শোবেন। যদি কারোর ডেঙ্গু ধরা পড়ে তাহলে বেশি বেশি করে জল পান করার উপদেশ দেবে। আপনাদের বলছি বাড়ির চারপাশ ভালো করে পরিষ্কার রাখবেন এবং চারিদিকে ব্লিচিং পাউডার ছড়াবেন। পরিষ্কার পরিচ্ছন্ন সব দরকার এবং আমাদের ডেঙ্গুর মশা জন্মাতে দিলে হবে না, ডেঙ্গুর মশাকে ধ্বংস করতে হবে। সুস্থ যদি থাকতে চাও, ডেঙ্গু মশা দূর হটাও। ডেঙ্গু মশা দূর হটাও। লাস্টের ব্লগে